আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর কিছু আলু দিয়ে সকালের নাস্তা এবং বিকালের নাস্তা ঝটপট কিভাবে তৈরি করা যায়। প্রথমে প্যানের মধ্যে তেল দিব। পেঁয়াজ কুচি, তারপরে আলু কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে দিয়ে দিব ১ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, তারপরে আবার নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া, তারপরে দিয়ে দিব একটি চাট মসলার গুঁড়া। দিয়ে দিব টেস্টি সল্ট এবং সয়া সস। এগুলি দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি হাতে তৈরি করে নিয়েছি। তারপরে দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে নেড়েচেড়ে তারপরে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে এইভাবে যে সেইভাবে যেইভাবে পারেন এইভাবে মনের মতো কইরা কুরকুরা মুড়মুড়া করে ভেজে নেবেন। তারপরে দিয়ে দিবেন ফ্যানের মধ্যে সামান্য তেল। তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিবেন ডিমের উপরে লবণ ছিটাইয়া বিড়াইয়া। ছিটাইয়া বিড়াইয়া দেওয়া হইলে ডিমটারে আপনি কুচকুচা মুচমুচা কইরা এটারে ভাঙ্গা চুইরা কটকটা কইরা তারপরে ভাজির সাথে মিশিয়ে নিবেন। এই ভাজিটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, তারপরে সকালে নাস্তার সাথেও খেতে পারবেন। এখানে আমি আপনাদেরকে রোল বানিয়ে দেখাবো। প্রথমে আমি কয়েকটি রুটি বেলে নিয়েছি। এইবার একটা ছুরির সাহায্যে রুটির চারপাশে ভালো করে সমানভাবে কেটে নেব। এখানে আমি সামান্য আটা দিয়ে পানি দিয়ে এটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার এই ব্যাটারটারে আঙ্গুলের মাথার মধ্যে লাগাইবেন। লাগাইয়া তারপরে রুটির চারপাশে দিয়ে লাগাই দিবেন। লাগাইয়া এটার ভিতরে পুর দিয়ে এটা ধামাচাপা দিয়ে দিবেন। ধামাচাপা দেওয়ার পরে সামনের যেই অংশটা আছে এটারে আবার ছুরির সাহায্যে কুচি 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 করে কেটে নেবেন। তারপরে এটারে এই পাশ থেকে ওই পাশে নেবেন, ওই পাশ থেকে এই পাশে আনবেন। আবার মাথার মধ্যে ব্যাটার লাগাই দিয়ে এটারে আবার ধামাচাপা দিয়ে তারপরে রাখা দিবেন। এইবার আমি এখানে আরেকটা রুটি নিয়ে নিয়েছি। তারপরে এটা চারপাশ ভালো করে সমানভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইবার এটার মধ্যে দিয়ে দেবো পুর। পুর দেওয়ার পরে আবার চারপাশে ভালো করে ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে রুটিটারে আবার উল্টে একবারে দামাচাপা দিয়ে দেবো। তারপরে সামনের অংশটারে আবার ছুরি দিয়ে মনের মতন কইরা একবারে কুচি কুচি করে কাটটা নেবেন। এখানে আমি একটু মোটা করে কেটে ফেলছি, আপনারা একটু চিকুন করে কাটার চেষ্টা করবেন। তারপরে এই পাশের থেকে ওই পাশে নেবেন, ওই পাশের থেকে এই পাশে না আবার ব্যাটার লাগাইয়া এটার একবারে দামাচাপা দিয়ে একবারে বালিশের মতন বানাইয়া রেখে দেবেন। এইখানে আমি আবার আরেকটা রুটি নিয়েছি। এই আগের মতন করে রুটিটা চারপাশে সমান করে ছুরি দিয়ে কাটটা নেবেন। কাটটা নেওয়ার পরে তারপরে আবার দিয়ে দেবেন পুর। পুর দিয়ে চারপাশে ব্যাটার লাগাই এটা আবার ভালো করে দামাচাপা দিয়ে দিবেন। দামাচাপা দেওয়ার পরে এখানে আমি একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি। এই পাইপটা দিয়ে একবারে লম্বা করে আঁকা করে বাঁকা করে সোজা করে যে যেমনি পারেন মনের মতন করে গুতা দিয়ে এটা ছিদ্র করবেন। এইবার সাইডের পাশে ব্যাটার লাগাইয়া এটারে আবার দামাচাপা দিয়ে দিবেন। এইখানে আমি আরেকটা রুটি নিয়ে নিছি। এটার চারপাশেও ছুরি দিয়ে ভালো করে সমানভাবে কাটতে নেবেন। তারপরে এটার ভিতরে পুর দিয়ে দিবেন। পুর দেওয়ার পরে চারপাশে ব্যাটার লাগাইয়া তারপরে এটারে আবার দামাচাপা দিয়ে দিবেন। তারপরে আবার একটা পাইপ নিয়ে এটারে এদিক সেদিক করে আঁকা বাঁকা করে মনের মতন ডিজাইন করে চারপাশে ব্যাটার লাগাই এটারে দামাচাপা দিয়া সুন্দর করে তারপরে বালিশের মতন বানাইয়া রেখে দিবেন। এখন আমি একটা প্যান নিছি। প্যানের মধ্যে দিছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দেখতেছেন সবগুলা রুল আমার বানানো হয়ে গেছে। একটা একটা রুল আস্তে আস্তে করে ছেড়ে দিব। জোরে দিতে যাবেন না, তাহলে তেল ছিটকে হাত ফুরে যেতে পারে। তারপরে রোলটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটারে এফাস উফাস করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে সোজা করে চিত করে আগাত করে যেমনে পারেন এমনি মনের মতন করে ভাজবেন। আমি এখানে বেশি ভেজে ফেলেছি, আপনারা একটু কম ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতে মজা লাগবে। পুড়ে গেলে খেতে একটু তিতা তিতা লাগবে। যাই হোক, ভাজা শেষ হয়ে গেলে এটারে উড়াই নেবেন। উড়াইয়া তারপরে একটা ডিশের মধ্যে পরিবেশন করবেন, সাথে টমেটো সস দিবেন। তারপরে যা মন চায় তাই সাথে দিতে পারেন। এভাবে দিয়ে খেলে অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।